আপনি যদি আফ্রিকার গ্রাম বা ছোট শহরের রাস্তায় ঘোরেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করবেন এমন সব গাড়ি চলাচল করছে যেগুলো দেখে মনে হয় যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। গাড়ির দরজা ঝুলে আছে, উইন্ডশিল্ডে ফাটল, এক্সস্ট পাইপ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর বডিতে এত দাগ আর জং যে কোনো একজন নরক থেকে ফিরে এসেছে বললেও ভুল হবে না। কিন্তু এই ভয়াবহ অবস্থা সত্ত্বেও এসব গাড়ি প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের একমাত্র ভরসা। এই গাড়িগুলোকে বলা হয় হাইপার সেকেন্ড হ্যান্ড ভেহিকেল, কারণ এগুলো প্রথম দ্বিতীয় নয়, মাঝে মধ্যে 25-26 হাত ঘুরে আফ্রিকায় এসে পৌঁছায়। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের যেসব গাড়ি রাস্তায় চলার অযোগ্য হয়ে পড়ে বা যেগুলো স্ক্র্যাপ হিসেবে ঘোষণা করা হয়, সেগুলোই পাচার, ডোনেশন বা অবৈধ রপ্তানির মাধ্যমে আফ্রিকান দেশগুলোতে পৌঁছে যায়। সেখানে স্থানীয় কারিগরেরা সেগুলো বিভিন্ন ভাঙাচোরা যন্ত্রাংশ জুড়ে জোড়াতালি দিয়ে চলার উপযোগী করে তোলে। এইসব গাড়ি অনেক সময় একাধিক মডেলের পার্টস দিয়ে তৈরি হয়। একটি গাড়ির বডি হয়তো টয়োটা, কিন্তু ইঞ্জিন কোনো পুরনো নিশান ট্রাকের। হেডলাইট আছে একদিকে, নেই আরেক দিকে। গিয়ারের বদলে বাঁশের খুঁটি বা হ্যান্ডেল মুচড়ে স্টার্ট নেয়া। অনেক সময় এক গাড়িতে বসানো থাকে 3টি ব্যাটারি, একটা হেডলাইটের জন্য, একটা হর্নের জন্য, আরেকটি ইঞ্জিন চালাতে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সবই চলে দিনের পর দিন, বছরের পর বছর। প্রশ্ন হলো কেন মানুষ এত ভাঙাচোরা গাড়ি চালায়? এর উত্তর একটাই, টাকার অভাব। আফ্রিকার বহু অঞ্চলে মানুষ এতটাই দরিদ্র যে নতুন গাড়ি কেনা তো দূরের কথা, সেকেন্ড হ্যান্ড গাড়িও কেনা সম্ভব হয় না। ফলে কোনোভাবে চলতে পারে এমন যে কোনো যানবাহনই হয়ে ওঠে মূল পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি। গ্রামের হাট, স্কুল, হাসপাতাল, এমনকি শহরের মধ্যেও এইসব গাড়ি ব্যবহার হয়। আরও একটি বড় কারণ হলো সরকারি তদারকির অভাব। বহু দেশে ট্রাফিক পুলিশ বা আরটিএ কর্তৃপক্ষের তেমন কার্যকর উপস্থিতি নেই। কোনো গাড়ি রোড ফিট আছে কিনা, ব্রেক কাজ করে কিনা, বাতি আছে কিনা, এইসব কেউ দেখে না, যার ফলে ভাঙা গাড়ি রাস্তায় বের করাও কোনো অপরাধ নয়। তবে এর পেছনে একটুখানি বুদ্ধিও রয়েছে। আফ্রিকার মেকানিকদের কারিগরি জ্ঞান অত্যন্ত উন্নত। তারা সামান্য সরঞ্জাম দিয়েই অনেক সময় অসাধ্য সাধন করে ফেলেন। তারা জানেন কিভাবে একটি প্রায় মরিচা পড়া গাড়িকে আবার সচল করে তুলতে হয়, অথবা কিভাবে বাইকের ইঞ্জিন দিয়ে ছোট ভ্যান চালাতে হয়। এই উদ্ভাবনশীলতা হয়তো আধুনিক প্রযুক্তির সঙ্গে মেলে না, কিন্তু প্রয়োজন আর সংকটের মধ্যে এটি এক প্রকার গ্যারেজ ইনোভেশন। তবে সমস্যা হচ্ছে এসব গাড়ি নিরাপত্তাহীন। এসব গাড়িতে না থাকে কার্যকর ব্রেকিং সিস্টেম, না থাকে ইনসুলেশন, না থাকে জরুরি সিগন্যাল। দুর্ঘটনা ঘটলে সাহায্য পাওয়াও কঠিন। অনেক সময় গাড়ি রাস্তায় থেমে যায়, টায়ার খুলে পড়ে বা পুরো বডি উল্টে যায়। যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে প্রতিনিয়ত। তারপরও এইসব ভাঙা গাড়ি চালিয়ে মানুষ নিজের জীবন চালায়, কারণ তাদের কাছে এটি কেবল যানবাহন নয়, এটি উপার্জনের মাধ্যম, তাদের পরিবারের বেঁচে থাকার রশি। কেউ কৃষিপণ্য বাজারে নিয়ে যায়, কেউ স্কুলে বাচ্চা পৌঁছে দেয়, কেউ হাসপাতালে রোগী আনে এই গাড়ি দিয়েই।